এই ভিডিওটা বেসিক্যালি বলেছে আমার বার্থডে শপিং শপিং। এই হচ্ছে আমার কিন্তু একটু মোটা আছে, মানে আমার যেহেতু বেশি আমার যেহেতু একটু বেশি আমার যেহেতু এই হচ্ছে প্যান্টটা, এটা ভীষণ একটা কটনের প্যান্ট বলতে পারো, আর গরমকালে এগুলো ভীষণ পরে আরাম। আর এখন আমার না ভীষণ 1000 সাবস্ক্রাইবার বাকি আছে, 49K হয়ে গেছে, আর 1K বাকি আছে। তোমরা যদি আমার জন্মদিনের দিন 1000 আরো কমপ্লিট করে 50K করে দাও, আমি খুব খুব থ্যাঙ্কফুল হব তোমাদের কাছে। হাই গাইজ, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই গাইজ, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তোমরা দেখেই বুঝতে পারছো আমি এখানে বসে আজকে ভিডিও স্টার্ট করছি। তো আজকের ভিডিও টপিকটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো। তো আজকের ভিডিও টপিকটা কি হচ্ছে, তো তোমরা সবাই জানো যে আমার জন্মদিন 30 তারিখে, মানে আমি আজকে এই দিনকে ভিডিওটা আপলোড করছি তারপর ঠিক পরের দিনই আমার জন্মদিন। তো আমি জন্মদিনের জন্য কি কি শপিং করেছিলাম একটুখানি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অলরেডি আমার জন্মদিনের শপিংয়ের ভ্লগ দেখেছো, আমি স্টাইল আপে গেছিলাম, সেখান দিয়ে কিছু জামাকাপড় কিনেছি। তো কী কিনেছি সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি, তো সেটাই শেয়ার করবো যে কী কী কিনেছিলাম স্টাইল আপ থেকে। আর আমি মিন্ত্রা থেকে কিছু অর্ডার করেছিলাম, তো সমস্ত কিছু আমার কাছে চলে এসেছে। তো আসতে একটু লেট হয়েছিল, সেই জন্য ভিডিওটা বানাতে আমার লেট হয়ে গেল। তো সেটাই তোমার সাথে শেয়ার করবো যে আমি সমস্ত কিছু কি কিনেছি মিন্ত্রা থেকে আর স্টাইল আপ থেকে। তো চলো, এটা হচ্ছে আমার বার্থডে শপিং হল। এই ভিডিওটা বেসিক্যালি হতে চলেছে আমার বার্থডে শপিং হল। তো বার্থডেতে আমি কি কি কিনেছি, আসলে আমি শপিংটা 3বারই করি বছরে। সেটা হচ্ছে একটা দুর্গাপুজোর আগে, একটা চৈত্র সেলের আগে, একটা বার্থডের আগে। তো আমি এই 3টে সময় খুব বেশি শপিং করে ফেলি। তো এই 3টে সময় যা যা কিনি সেগুলো আমার সারা বছর চলে যায়। তো এই 3টে সময় যা যা কিনি, তো সেটাই আমি তোমার সাথে শেয়ার করবো যে জন্মদিনে আমি কি কি শপিং করলাম। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদেরকে দেখাই আগে যে কতগুলো প্যাকেট আছে। এই হচ্ছে আমার তো এই হচ্ছে আমার সমস্ত প্যাকেটস গুলো। এটা হচ্ছে স্টাইল অ্যাপের প্যাকেট, বাকিগুলো সব মিন্ত্রার প্যাকেট, দেখেই বুঝতে পারছো। তো চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব, আর কোনটা পরে আমাকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রত্যেকটা পরে পরে ফটো ভিডিও আমি সাইডে সাইডে অ্যাটাচ করে দিচ্ছি তোমাদের সাথে। আর এখন শুধু আমি ড্রেসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করবো। লাগছে আমার প্রচন্ড পরিমাণ গরম, তার জন্য চুলটাকে একটু বেঁধে নিয়েছি। তো চলো এবার শুরু করা যাক ভিডিওটা। অনেকক্ষণ বকবক করে নিয়েছি, আর বকবক করবো না, আর ভিডিওটা শুরু করবো। তো ফার্স্টে ভাবছি কোথা থেকে শুরু করি। ফার্স্টে আমি তোমাদেরকে শেয়ার করবো আমি স্টাইল অ্যাপ থেকে কি কিনেছিলাম সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি। এই হচ্ছে স্টাইল অ্যাপের থেকে যেগুলো কিনেছিলাম, সেটা রয়েছে এই ব্যাগের মধ্যে। স্টাইল অ্যাপ থেকে আমি 3টে জিনিস কিনেছিলাম, 2টো শার্ট আর একটা প্যান্ট। তো ফার্স্টে আমি তোমাদেরকে দেখাই প্যান্টটা। তো এই হচ্ছে প্যান্টটা একটুখানি কটনের মধ্যে, বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে। আর রিসেন্টলি আমি ভীষণ একটু ফর্মাল বা এই টাইপের প্যান্টগুলো পরতে বেশি ইন্টারেস্টেড হয়েছি, মানে আমার বেশি ভালো লাগছে, আমি জানি না কেন, একটু ফর্মাল ড্রেস পরতে ইচ্ছা করছে। তো এই প্যান্টটা নিয়েছি, কালারটা ভীষণ সুন্দর, যেটার সাথে ব্ল্যাক কালার পরলে বা অন্য কোনো কালার পরলে বেশি ভালো লাগবে শার্ট। তো এই হচ্ছে সেই প্যান্টটা, ফটোটা আমি দিয়ে দেবো, সঙ্গে দামটাও কত নিয়েছিল দামটা আমি বলে দিই। এটার দাম নিয়েছিল 899। তো এইটা নিয়েছিলাম স্টাইল আপ থেকে। আর এটার সাথে আমি একটা পেয়ার আপ করার জন্য এই ব্ল্যাক কালারের শার্টটা নিয়েছি। এই হচ্ছে ব্ল্যাক কালার শার্ট। এটার কাপড়টা ভীষণ সফট আর ভীষণ ভালো, মানে যেটা গরমে কমফোর্টেবল হবে পরে। আমার যদিও একটু অতিরিক্ত ঘাম হয়, সেই জন্য আমি এটা পরতে পারবো না। আমি যখন ক্লাস করাবো, এসিতে থাকবো, তখন আমি এটা পরতে পারবো। আদারওয়াইজ এটা গরম না কমলে আমি বাইরে পরে বেরোনোটা আমার পক্ষে পসিবল হবে না। এটার সাথে কিন্তু এটা পেয়ার আপ করে পরলে বেশ ভালো লাগবে। আর এরপর কিনেছি আমি এই শার্টটা। এই শার্টের কালারটা ভীষণ সুন্দর, একটা পেস্তা গ্রিনের থেকেও হালকা একটা কালার, মানে যেটা বেশ ভালো। ব্ল্যাক প্যান্টের সাথে এটা কিন্তু পরলে বেশ ভালো লাগবে। তো এটার দামটা নিয়েছিল হচ্ছে 699, মানে 700-এর কাছে। আর এটাও কিন্তু 699। হচ্ছে আমার স্টাইল আপের থেকে কেনা 3টে জিনিস, যেটা আমি স্টাইল আপ থেকে নিয়েছিলাম। তো চলো এবার শেয়ার করবো মিন্ত্রা থেকে আমি কি কি কিনেছিলাম। তো মিন্ত্রা থেকে আমি ফার্স্টে আমি কিনেছি জিন্সটা, একটু ড্যামেজের মধ্যে, আর আমার ড্যামেজ জিন্স পরতে বেশ ভালো লাগে। তো এই হচ্ছে একটা জিন্স নিয়েছি।
ভীষণই ভালো, সফট, আর এটার দামটাও কিন্তু খুব একটা বেশি নেয়নি, ওই 1200 টাকা সামথিং নিয়েছিল এটার দামটা। এই হচ্ছে জিন্স। নেক্সট আমি দেখাবো হচ্ছে মিন্ত্রা থেকে যেটা নিয়েছিলাম, সেটা হচ্ছে এই একটা ফর্মাল প্যান্টস, একটুখানি নেভি ব্লু কালারের। এটা বেশ বেশ ভালো। আর আমি বললাম তোমাদেরকে আমার এখন ফর্মাল ড্রেস পরতে বেশি ইচ্ছা করছে, হঠাৎ করেই, জানি না কেন, হঠাৎ একটু ফর্মাল ড্রেসের প্রতি বেশি ইন্টারেস্ট চলে এসছে আমার। অনেক আগে পড়তাম, যখন আমি অফিসে জব করতাম একটা প্রাইভেট কোম্পানিতে, যখন ওটা 2016-17 সাল, তখন কিন্তু আমি ফর্মাল ড্রেস পরতাম। তারপরে অফিস ছাড়ার পর থেকে আর ফর্মাল ড্রেস পরা হয়নি, মানে ফর্মাল শার্ট বা প্যান্ট। তো রিসেন্টলি খুব ইচ্ছা করছে, তো সেই জন্যই নিয়ে ফেলেছি এই প্যান্টটা। এটার দামও বেশি নেয়নি, ওই মনে নেই, অ্যাপ্রক্স 700-এর মধ্যে নিয়েছিল, খুব একটা বেশি নেয়নি। এরপরে শেয়ার করি আরও একটা ফর্মাল প্যান্ট। এটা কিন্তু হোয়াইট কালারের, যেটার সাথে ব্ল্যাক বা অন্য কোনো কালার এটার সাথে পরলে বেশ ভালো লাগবে, তো সেই জন্য নিয়েছি হোয়াইট কালারের ফর্মাল প্যান্টটা। এটাও সেম দাম, মানে দুটোই সেম ব্র্যান্ডে সেম দাম নিয়েছিল। তো আমি তোমাদের সাথে ফটোগুলো আর দামগুলো অবশ্যই শেয়ার করে দেবো স্ক্রিনে। তোমরা অবশ্যই যদি কোনো কিছু পছন্দ হয় অবশ্যই গিয়ে একবার চেক আউট করতে পারো মিন্ত্রা থেকে। এই হচ্ছে দুটো ফর্মাল প্যান্ট যেটা আমি নিয়েছি ফর্মাল ভাবে পরার জন্য। এগুলো পরে গেট রেডি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এবার শেয়ার করে আমি তোমাদের সাথে মিন্ত্রা থেকে কী কী শার্ট আর টি শার্ট নিয়েছি সেগুলোই দেখাবো। তো ফার্স্টে নিয়েছি আমি এই টি শার্টটা। এটা কিন্তু ওই হোয়াইট প্যান্টের সাথে খুব ভালো লাগবে, মানে হোয়াইট ফরম্যাটের সাথে। চাইলে আমি অন্য কিছুর সাথেও পেয়ার আপ করতে পারি, বাট পরতে পারি, এটা হোয়াইটের সাথে খুব ভালো লাগবে। পরে আমি নিয়েছি এই হোয়াইট কালারের শার্টটা, যেটা কিন্তু ওই ব্লু প্যান্টের সাথে খুব ভালো লাগবে, বা জিন্সটার সাথে কিন্তু আমি পেয়ার আপ করতে পারি। এই হচ্ছে হোয়াইট শার্টটা, এটার কাপড়টাও খুব ভালো। এগুলোর দামগুলো আমার একদমই মনে নেই, আমি তোমাদের সাথে অবশ্যই ফটোগুলো শেয়ার করে দেবো স্ক্রিনে। এরপরে আমি নিয়েছি আরও একটা শার্ট, তো একটুখানি এটা একটু পিঙ্ক কালারের মধ্যে। তো ফার্স্ট টাইম এমন একটা কালার ট্রাই করবো, তো আমি জানি না আমাকে কেমন লাগবে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এই কালারটা পরলে আমাকে কেমন লাগতে পারে। এই হচ্ছে শার্টটা, এটাও কিন্তু হোয়াইট প্যান্টের সাথে খুব ভালো লাগবে, তো পেয়ার আপ করে অবশ্যই পরবো, পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি। এটার কাপড়টাও অনেক সুতির মধ্যে, কটনের, এগুলো গরমকালে আমি পরতে পারবো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আর একটা শার্ট। এইটা ভীষণই একটা সফট অ্যান্ড ভীষণই ভালো একটা কাপড়ের শার্ট, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কালারটাও সুন্দর, মানে এটা হোয়াইটের সাথে খুব ভালো লাগবে, হোয়াইট প্যান্টের সাথে, মানে বেশিরভাগ জামাটা হোয়াইট প্যান্টের সাথেই যাবে। যাই হোক, এই হচ্ছে সেই জামাটা, কাপড়টাও বেশ ভালো। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর এই হচ্ছে আমার সমস্ত জামা কাপড়ের হল ভিডিও, যেগুলো আমি বার্থডের জন্য কিনেছি। অ্যাকচুয়ালি বার্থডে তো একদিনই, এত কিছু তো থোড়ি পড়তে পারবো। তো ইচ্ছা আছে এখান থেকে একটা পরে সকালবেলা পুজো দিতে যাবো, আর দেন দুপুরে একটা পড়বো, ইভিনিংয়ে একটা পড়বো, তো 3টে হয়েই যাবে। তো এখানে যে কটা আছে তার মধ্যে 3টে অবশ্যই পড়বো, 3টে না পড়লেও 2টো তো অবশ্যই পড়বো, আর বাকিগুলো রেখে দেবো ক্লাস করানোর সময় পড়তে পারি, অথবা সামনে পুজোও চলে আসবে, পুজোতেও পড়তে পারি। আমি তো এরকম ভাবি, মানে এখন কিনছি, পুজোতে গিয়ে পড়বো। যাই হোক, এই হচ্ছে আমার বার্থডে শপিং হল। তোমাদের সব থেকে কোন জামাটা বা প্যান্টটা খুব ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর আমাকে কোনটা পরে সব থেকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যেটা সব থেকে বেশি কমেন্ট করে জানাবে সেটাই কিন্তু আমি চেষ্টা করবো ইভিনিংয়ে পড়ার, এবং সেটার গেট রেডি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কোনটা পরে আমাকে সব থেকে বেশি ভালো লাগছে। তো এই ছিল আমার ছোট্ট একটা বার্থডে শপিং হল ভিডিও। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যেটা তোমাদেরকে বলার, আমার তোমরা যেদিনকে ভিডিওটা দেখছো ঠিক তার পরের দিনই আমার বার্থডে, মানে 30শে জুন। তোমরা যারা যারা আমাকে খুব ভালোবাসো, আমাকে বার্থডে গিফট দিতে চাও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে 50K সাবস্ক্রাইবার করে দাও। আর সম্ভবত 1000 বাকি আছে, তোমাদের সাথে যখন আমি কথাটা বলছি, আর 1000 সাবস্ক্রাইবার বাকি আছে, 49K হয়ে গেছে, আর 1K বাকি আছে। তোমরা যদি আমার জন্মদিনের দিন 1000 আরও কমপ্লিট করে 50K করে দাও, আমি খুব খুব থ্যাঙ্কফুল হবো তোমাদের কাছে। ওটাই হবে আমার কাছে সব থেকে বড় বার্থডে গিফট। তো অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। তোমরা অনেকে আমার ভিডিও দেখো, তোমরা কিন্তু কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তো ঝটপট গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি চাই, আমি ভগবানের কাছে প্রার্থনাও করি যে জন্মদিনের যেন 50Kটা কমপ্লিট হয়।
অনেক কথা বলে ফেলি। চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।